আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কাল থেকে আকাশে মেঘ করছে, দিনটা খুব ভালোই লাগছে। মেঘলা আকাশ, অতিরিক্ত খরার পরে ভালোই লাগছে। বৃষ্টি এখনো হয়নি, তো এখন ভালোই লাগছে। আজকে রোজা আছি আমি, বাকি রোজা আছে আমার মেলাগালা ছেলেগা রোজাগালা করব, সেই শুরু করছি আল্লাহর রহমতে। তো সকালের খাবার শেষ করে দিয়ে দুপুরের লাগে কুটা বাছা গেলা করছি, দেখতে পাচ্ছেন। লাউ করছি, লাউ দিয়ে মাছ রান্ধবো সে লাগে। তো লাউটাকে আমি সুন্দর করে ছিলে নিব, ছিলে ধুয়ে তারপরে পিস পিস করে কাটে নেব। দেখতে পাচ্ছেন, পিস পিস করে কাটে নিল। এই যে লাউটা ছিলার পর ধুয়ে নিলে তাহলে ময়লা থাকে না, সুন্দর থাকে, দপদপ করে ভালো লাগে দেখতে। আর এখানে আরেকটা, এই যে হয়ে গেছে, এখানে আরেকটা তরকারি আছে আর কি, গাছের কিছু ঢেঁড়স আর বাজার থেকে কিনে আনা কিছু, দুটা মিলিয়ে এখন ঢেঁড়স গলা দিয়ে এখন করব, ধুয়ে নিনু, ধুয়ে এখন ঢেঁড়স দিয়া, বাড়ির গাছের কাঠুয়া আছে, কাঠুয়া গলা ঢেঁড়স দিয়ে দুটা আলু দিয়ে চটপটি করব আর লাউ দিয়ে মাছ রান্ধবো। দেখিনি আগে, কয়েকটা বুড়া হয়ে গেছে, তো ওগুলা তো আর নেওয়া যাবে না, তাই ফেলে দিন। আর যেগুলো একটু নরম আছে, জালি জালি, ওগুলা হচ্ছে লিনু। এই যে দেখেন, কাঠুয়া এখনো বয়স হয়নি, কিন্তু খুব ভাল লাগছে খেতে। বেশি লয়, তার জন্য দুটা গাছ লেসছি ছোট ছোট। আপনাকে ভাইয়াকে কহিনু যে দুটা কাঠুয়া গাছ গেলা লেসুগা, লেসে দিলে এখন ওগুলাকে সব সুন্দর করে কেটে নেবো, একটাও বাদ দিব না। বুড়া পাতা, নষ্ট পাতা গেলা শুধু ফেলবো, তো সব নিয়ে নেবো। এত সুন্দর হয়ে সিদ্ধ হচ্ছে, খাদ্য খুব ভালো লাগছে, ছেলেকে সব নিয়ে নেবো সুন্দর করে। জীবনে নিজেকে মূল্য দিতে শিখতে হবে বহিনেরা। যদি তুমি তোমাকে মূল্য দাও, তোমার যত্ন নাও, তো দেখবে যে সবাই তোমাকে মূল্য দিবে, তোমার যত্ন করবে। আর তুমি যদি নিজেকে অবহেলা করো, তাহলে কেউ তোমাকে দাম দিবে না, এটাই নিয়ম। তো আমার হচ্ছে সব 3 রকম তরকারি কুটা হয়ে গেল। তরকারি গালাকে সুন্দর করে আমি ধুয়ে নেব। এখন রান্নাঘরে চলে এসেছি, পাতিলে এখন চড়িয়ে দেবো, ঢেঁড়স ঢেলে দেবো। ঢেঁড়স তো ধুয়ে গুটেছি, দেখেছেন। এখন যা মশলা লাগে সব দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সব লবণ পরিমাণ মতো যা লাগে সব দিয়ে দেবো। দেওয়ার পরে একটু পানি দিয়ে সুন্দর করে চড়িয়ে দেবো চুলাতে। আর এদিকে মাছটাকে ভালো করে কচলা কচলা ধুবো, ধোয়ার পরে লবণ আর হলুদ মাখাবো, লবণ আর হলুদ মাখিয়ে তখন এই যে এদিকে তাওয়া গরম করতে দিয়েছি, লুকুড়ি, গাছের ডাল এগুলা আর ঘুষি দিয়ে আমি রাঁধি। তেল গরম হয়ে গেছে, এখন মাছটিকে ভাজবো, ছেলেকে তেলে ছেড়ে দেবো। দুদিকে দুটা তরকারি হয়েছে, প্রত্যেকে সেটা তরকারি লাড়ে দিল। খুব বাতাস, তো ছেলেকে
বাতাসে হচ্ছে ধোঁয়া চলে আসছে। মাছটি এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিল। আর এটি দেখেন হয়েছে সিদ্ধ। এদিকে আমি মাছ ভাজা নিচে নামিয়ে লেছি, দিয়ে এখন মশলা গালা বাটা রেখেছি, কাঁচামরিচ, আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব দিয়ে এখন হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব পরিমাণ মতো দিয়ে দেবো তেলে। দিয়ে তখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এখন ফ্রিজে ছিল তো ডিপে হয়নি, বরফে আছে। লাউটাকে এখন কষাবো ভালো করে। লাউয়ের পানিতেই লাউ সিদ্ধ যেন হয়ে যায়, ধীরে ধীরে জাল দিতে হবে, পরে তখন মাছ ছাড়বো। এখন এই যে লাউটাকে ঢেকে দেবো। এদিকে ওই তরকারিটা হয়ে গেছে, লাউ দিয়ে দুনো সাইডে আস্তে আস্তে হোক। আর এদিকে হচ্ছে তেলে ফেলবো কাঠুয়া ডাঁড়ি আর ঢেঁড়স আলু লটপটি করে দেবো, ওটাই তেলে ফেলবো। মাঝে মাঝে যে দেখেন নালাড়ে দিলে আবার লেগে যাবে, কত পানি বের হয়েছে তলাতে, ওই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ, রসুন কুচি, 2-3টা কাঁচা মরিচ দিয়ে দিন, দিয়ে বাদামি কালার হয়ে গেছে। এখন তেলে ফেলে দিন। কত যে বাতাস লাগছে চুলাতে আল্লাহই জানে। চুলাটাকে ভালো করে ঘেরা হয়নি, চারিদিক টাটি দেওয়া আছে তো। এখন জিরার গুঁড়া দিয়ে দিন, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিন, নামিয়ে নেব। এখন এটা হয়ে এসছে প্রায়, খুব ভাল লাগে খেতে। আপনারা ঢেঁড়স আলু আর হচ্ছে কাঠুয়া একসাথে রান্না করে খায় দেখবেন, এত ভালো লাগে খেতে। এখন এটা হচ্ছে সিদ্ধ হয়ে প্রায় আসছে, চাল ধুয়ে দিয়ে দিন আর কাঠুয়া ডাঁড়িটা নামিয়ে নিন। এখন একদিকে হচ্ছে লাউ হচ্ছে আর একদিকে ভাত। সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর 2-3 মিনিটের হতে দিয়ে পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো, মাছ দেবো তাই, নাহলে আবার মাছটা আবার ভালো হয়েই হবে না। তাই এতগুলা পানি কিন্তু রাখবো না, মারতে মারতে একদম রস রসা করে দেবো। ফুটতে লেগেছে পানিটা। এখন ভাজা মাছগুলাকে লাউয়ের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। এই যে হয়ে গেছে, এখন একটু লাড়ে দেবো, দিয়ে হচ্ছে ঢেকে দেবো ঢাকন দিয়ে। এদিকে ভাত ফুটতে লেগেছে, এখানে একটু জিরার গুঁড়াগুলা দিয়ে দিই। আগ মুহূর্তে দিলে ভালো হয়, তাহলে ভিতরে ভিতরে ঢুকে যাবে সুন্দর। হ্যাঁ, এখনও তো দেরি আছে লাউ হতে। লাউয়ে আবার বেশি পানি রাখা যাবে না, কারণ লাউতে এমনি পানি বের হয়, রস রসা করে রাখতে হবে একটু। রান্না বান্না শেষ, নামাজ কালাম পড়ে চলে আসছি। আপনার ভাইয়া নাই, বাগানে দিয়ে গেছে আড্ডার দিকে। তো এই যে তরকারি দেখেন কত সুন্দর, এত স্বাদ হয়েছে, হয়তো খাওয়াইতে পারলে বুঝাতে পারতাম, এত মজা হয়েছে তরকারিগুলা। এই যে এখানে ভর্তা। তো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন বিকেলে চলে আইনু বাইরে বেটাকে লিয়ে ঘাসের ভুঁয়ে, দেখেন কত সুন্দর ঘাস, দেখতে ভালো লাগছে। আর বেটা আসছে ওদিকে, ওদিকে ওই সাইডে ওই আছে, আর এদিকে আমি ভিডিও করছি। সূর্য প্রায় ডুবে যাবে একটু পরেই, তাই ভাবনু যে একটু বাইরে থেকে ঘুরে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।